टन चिप दिए आज के पिठा बानाबो। तोमरा देखते थाको। एत सुंदर देखो कत सुंदर হয়েছে। আর হাঁড়িতে আমি জল নিয়েছি, গ্যাসটাও চালু করে দিয়েছি। আর টন চিপগুলো ধুয়ে পরিষ্কার করে আনছি। তারপরে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে এক প্যাকেট সুজি নিয়েছি, একটা পাত্রে দিয়ে দিয়েছি। তারপরে আমি 150 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। আর এখানে আমি টক দই বানিয়ে রেখেছিলাম, টক দইটাকে নিয়ে চলে এসেছি। তারপরে টক দইটাকে আমি ওই সুজির উপরে দিয়ে দেব। আর সুজি কত সুন্দর বসেছে দেখো। টক দইটা বাড়িতে একদম বানিয়েছি টক দইটা। আর তোমরা চাইলে দোকানেও কিনে এইভাবে পিঠা বানাতে পারো। আর নারকেল একটা কুড়িয়ে রেখেছিলাম, নারকেল কোড়াটাও ওই সুজির উপরে দিয়ে দেবো। আর পরিমাণ মতন নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে এবার ভালো করে মাখিয়ে রেখে দেব। সুজি, নারকেল, দই, চিনি সবটাই মাখিয়ে দিতে হবে। আর মাখানোর পরে কিন্তু ওইটা 10-15 মিনিট ঢাকনা চাপিয়ে রেখে দিতে হবে। আর এখানে আমি দেখো একই মাপের বাটি নিয়েছি আর বড় বাটিও নিয়েছি। তো বাটিগুলো একদমই জল নেই, ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি একটু একটু করে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে বাটির চারধার লাগিয়ে নিলাম। তারপরে 10-15 মিনিট পরে আমি সুজিটাকে খুলিয়েছি, দেখো কত সুন্দর ফুলেছে, একদম নরম হয়ে গেছে। তারপরে আমি এখানে ছোট্ট চামচে 2 চামচ মতো খাওয়ার সোডা দিয়ে দিলাম। তারপরে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানোর পরে ওই তেল মাখানো বাটিতে 1 চামচ করে দিয়ে দিলাম। একই মাপের বাটি হলে কিন্তু খুবই সুন্দর লাগবে। আমি এখানে বড় বাটিটাও নিয়েছি, কারণ এই রকম বাটিগুলো আমাদের 5টা ছিল। তো টন চিপের যে হাঁড়িতে জল ফুটছে দেখো, সেই টন চিপের উপরে আমি ওই বাটিগুলো সুন্দরভাবে একটা একটা করে বসিয়ে দিলাম। আর বসানোর পরে আমি হাঁড়িটাকে ঢাকনা চাপিয়ে দিলাম। আর এখানে দেখো গ্যাসটাও সুন্দর জ্বলছে। তারপরে আবারও বাটিগুলো যেগুলো আছে সেগুলোতে তেল ভালো করে বুলিয়ে দিলাম। একইভাবে আবারও 1 চামচ ওই সুজিগুলো দিয়ে দিলাম। কারণ এক সেট সবসময় মানে রাখতে হবে। আর একটা মানে বসিয়েছি সেখানে, তো সেগুলো নামানোর আগে এগুলোকে সেট করে নিলাম। আর হাঁড়িতে দেখো ওই যে সুন্দর, এত সুন্দর ফুলছে, কত সুন্দর দেখো পিঠাগুলো, একদম বাটি ভর্তি হয়ে গেছে। তো আমার এখানে জলটা বেশি দিয়েছিলাম, তার জন্য জলটা পড়েছে। আবারও এইভাবে সেগুলো নামিয়ে আবারও এক ধাপ বসিয়ে দিলাম। বসিয়ে এইভাবে আমি আবারও ঢাকনাটা চাপিয়ে দেবো। মনে করলে হয়ে যেত, কিন্তু আমি এখানে গ্যাসেই করছি। আর দেখো এখানে চেরি নিয়েছি, চেরিগুলো প্রথমে কিন্তু দেওয়া হয়নি, এর পরের বারে আমি দেব। তো প্রথমবারে ওই চেরিটা দেওয়ার আগেই হয়ে গেছে পিঠাটা, তার জন্য আমি সেটাকে নামিয়ে নিয়েছি, কারণ আবার পরেও দেওয়া যাবে। তো সেগুলো ঢাকনা চাপিয়ে দিচ্ছি। আর এরকম গোল গোল করে চেরিগুলোকে কেটেছি, কারণ দেখতে সুন্দর লাগবে তার জন্য। দেখো আর একটু আগে আমি ঢাকনাটা খুলে নিলাম। তারপরে আমি চেরিগুলোকে আস্তে আস্তে করে বসিয়ে দিলাম। প্রথম থেকে দিলে কারণ একদম পুরো এটা লাল হয়ে যাবে। আর এটাতে দিলে কিন্তু সাদা রঙের লাল যে চেরিটা, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। দিয়ে আবারও ঢাকনাটা চাপিয়ে দিলাম চেরিটা দিয়ে। তার আবার 2-3 মিনিট পরে আমি খুলে নিলাম। তো দেখো কত সুন্দর হয়েছে। তো মাঝখানটা একদম মানে হালকা ফেটে গেছে আর একদম ফুলে ভর্তি হয়ে গেছে।
তারপরে আমি ওইগুলোকে নামিয়ে নিলাম। নামানোর পরে দেখো আবারও একটা মানে পদ্ধতি দেখাবো তোমাদের, সেই পদ্ধতিটাও খুবই ভালো লাগবে। আমি এই বাটিতে করার পরে আর একটা সিলভারের জাম দিয়েছি, তো সিলভারের জামটাতেও আমি কিছু সরষের তেল মাখিয়ে দিলাম। তারপরে যতটা ছিল সেটাকে আমি ওই জামের মধ্যে দিয়ে দিলাম। তো জামের মধ্যে দিয়ে কীভাবে ওই মানে জলটা যে গরম হচ্ছে টনচিপের জলটা, ওইখানে ওই জামটা বসিয়ে দিলাম। তো তারপর ঢাকনা চাপিয়ে একইভাবে হওয়ার একটু আগে আমি চেরিগুলোকে সাজিয়ে দিলাম। তো এগুলো দেখো সেটা হতে হতে এগুলো ঠান্ডা হয়ে গেছে। কত সুন্দর হাতে দেখো ছেড়েই যাচ্ছে বাটি থেকে সুন্দরভাবে। আর মানে ছুরিরও কোনো প্রয়োজন হবে না, তবুও আমি তোমাদের দেখাচ্ছি। ছুরিটা দিলে তো সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো কত সুন্দর হয়েছে দেখো, নরম ও আর সাদা ধপধপে হয়ে গেছে, দেখতেও যেমন সুন্দর আর এটা খেতেও কিন্তু সুন্দর লাগবে। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম মিলিয়ে যাবে। আর এই পিঠাটা সত্যি মানে খেতে খুবই সুন্দর লাগে। আমাদের বাড়িতে সবাই কিন্তু ওই পিঠাটা খেতে খুবই ভালোবাসে। দেখো এই প্লেটের উপর মানে সাজিয়েছি বা রাখছি, যে এত সুন্দর লাগছে এই পিঠাটা সাদার উপরে। আরও মানে চেরিটা দেওয়ার সঙ্গে সঙ্গে এত সুন্দর মানে ফুটে উঠছে সাদার উপরে লালটা, কি বলবো, খুবই সুন্দর লাগে। আর আমি এখানে একটা ভেঙে দেখাচ্ছি, দেখো তোমরা কত সুন্দর, মানে একদম কেকের মতো হয়ে গেছে আর নরম, একদম নরমই হয়েছে। মানে চাল বাটার ঝামেলা ছাড়া শুধুমাত্র সুজি দিয়ে এইরকম পিঠা বানানো যায়, কোনো দিনই ভাবতে পারবে না আর কিছু প্রয়োজন নেই, ওই সুজি হলে হয়ে যাবে। আর এটা কথা বলতে বলতে ওইটাও হয়ে গেলে দেখো, এই যে এটাও এত সুন্দর হয়ে গেছে। মাঝখানটা ফেটে গেছে, কারণ মানে ফুলছে বেশি বলে মাঝখানটা সুন্দর ফেটে উঠছে বা ফেঁপে উঠছে। এটাও সুন্দর ঠান্ডা হয়ে গেছে, এটাও চারপাশ ছাড়িয়ে নিলাম। আর এখানে কেকের মতো আমি করব বলে এটাকে দিয়েছি থালার উপরে করে নিলাম। দেখো থালার মধ্যে সুন্দর এটাও ছেড়ে গেছে। আর এটাকে কীভাবে, এত বড়োটাকে তো আর পুরোটা খাওয়া যাবে না, তার জন্য আমি ছুরি দিয়ে কেটে কেটে এটাকে সবাইকে দেব। তো ছুরি দিয়ে কাটছি, দেখো খেতে কাটতেও খুবই সুন্দর লাগছে কেকের মতো। গরম অবস্থায় তো তার জন্য ছুরিতে একটু